ওম শান্তি। আজকের তারিখ হলো 1-2-2026 প্রাতঃমুরলী। অব্যক্ত বাপদাদা ওম শান্তি। রিভাইজ 15-12-2008 মধুবন। এক রাজ্য এক ধর্মের ল অ্যান্ড অর্ডার স্থাপনের সময় নিজের পরিবর্তন করে বিশ্ব পরিবর্তক হও। আজ বাপদাদা চতুর্দিকে নিজের রাজকুমার বাচ্চাদের দেখছি জ্ঞান। এই পরমাত্মা পরম স্নেহ কোটি কোটির মধ্যে কিছু সংখ্যকের প্রাপ্ত হয়। পরমাত্মা পরম স্নেহে বাপদাদা সব বাচ্চাকে 3 সিংহাসনের মালিক বানিয়েছেন। প্রথমে স্বরাজ্য অধিকারের ভ্রুকুটি সিংহাসন, 2 বাপদাদা হৃদয় সিংহাসন, আর 3 বিশ্বের রাজ্য অধিকারের সিংহাসন। এই 3 সিংহাসন বাবা তার নিজের স্নেহী পরম আদরের বাচ্চাদের দিয়েছেন। তো এই 3 সিংহাসন সদা স্মৃতিতে থাকায় প্রত্যেক বাচ্চার আধ্যাত্মিক নেশা থাকে। তো বাচ্চারা সবাই বাবার দ্বারা প্রাপ্ত অবিনাশী উত্তরাধিকার দেখে খুশিতে থাকো তো না। হৃদয়ে আপনার থেকেই এই গীত বাজতে থাকে, বাহ বাহ বাবা বাহ, আর বাহ আমার ভাগ্যে বাহ। যা স্বপ্ন ছিল না তা প্র্যাকটিক্যাল জীবনে প্রাপ্ত হয়েছে। সিংহাসনের সাথে সাথে বাপদাদা এই সঙ্গমে ডবল মুকুট দ্বারা উর্তি কলার অনুভাবীও বানিয়েছেন। তো বাপদাদা চতুর্দিকে এর বাচ্চাদের এই ডবল মুকুটধারী পিউরিটির রয়্যালটি ডবল মুকুটধারী রূপে দেখছেন। এক পিউরিটির রয়্যালটির মুকুট, আরেক সেবার দায়িত্বের মুকুট। বাপদাদা আজ চতুর্দিকে বাচ্চাদের পুরুষার্থের গতি চেক করছেন, কেননা সময়ের গতি তো তোমরা সবাই দেখেছ আর জানছো। তো বাপদাদা দেখছিলেন যে প্রত্যেকের বাবা দ্বারা যে রাজ্য ভাগের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে, নিজের রাজ্যের ফিউচার প্রাপ্তির। তো ফিউচারে তোমাদের সকলের সংস্কার বা যা ন্যাচারাল হবে এবং নেচার হবে তা এখন থেকে বহুকালের সংস্কার হিসাবে অনুভূত হওয়া উচিত। কেননা এই নতুন সংসারে তোমাদের সবার নতুন সংস্কার দ্বারাই তৈরি হচ্ছে। সুতরাং নতুন সংসারে যে বিশেষত্ব আসে সেটা অনুভব করো তো না। আমাদের রাজত্বে কি হবে সেই নিচে আসে তো না। হৃদয়ে বলে তো না যে আমার রাজ্য, আমার নতুন সংসার এসে গেছে প্রায়। তো বাপদাদা দেখছিলেন নতুন সংসারে যে বিশেষত্ব আছে তা বাচ্চাদের পুরুষার্থী জীবনে কতটা ইমেজ আসে। তোমরা তো জানো নতুন সংস্কার আর নতুন সংসারের বিশেষত্ব ইমাজ আছে তো না। জানো তো তোমরা, গেয়েও থাকো আর জানো তোমরা। প্রথম বিশেষত্ব চেক করো, প্রতিটি বিশেষত্ব আমার মধ্যে কতটা ইমাজ আছে। মুখ্য বিশেষত এক রাজ্য, তো যেমন ওখানে এক রাজ্য আপনার থেকেই হয়, দ্বিতীয় কোনো রাজ্য নেই। তেমনি সঙ্গমে নিজের জীবনে দেখো যে তোমাদের জীবনেও এক রাজ্য আছে কি না, নাকি কখনো কখনো দ্বিতীয় রাজ্যও থাকে। যদি চলতে চলতে এর রাজ্যের সাথে সাথে মায়ারও রাজ্য চলে, তবে কি এক রাজ্যের সংস্কার হবে? এক রাজ্য থেকে দ্বিতীয় রাজ্যও তো চলে না। পরমাত্মা শ্রীমতের রাজ্য নাকি কখনো কখনো মায়ারও প্রভাব থাকে। হৃদয়ের মায়া রাজ্য থাকে না। তো সুতরাং এটা চেক করো, এই বিষয়ে নিজের চার্ট চেক করো। এখন সঙ্গমে এক ব্রহ্মত্ব রাজ্য আছে নাকি মায়ারও প্রভাব এসে যায়, চেক করেছো? এই মুহূর্তে চেক করো, নিজের চার্ট দেখতে থাকো তো না। তো যদি এখনও পর্যন্ত 2 রাজ্য থাকে তবে এক রাজ্যের অধিকারী কীভাবে হবে? শ্রীমতের সাথে মায়ার মতো মিক্স হয়ে যায় কি? এক ধর্মই এমনই, এক রাজ্যও হবে তো এক ধর্মও হবে। ধর্ম অর্থাৎ ধারণা। তো তোমাদের বিশেষ ধারণা কোনটা? পবিত্রতার ধারণা। তো চেক করো সদা মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্ক সম্পূর্ণ আর সদা পবিত্রতার ন্যাচারাল নেচার হয়েছে। কেননা তোমরা জানো যে তোমাদের অনাদি স্বরূপ আর আদি স্বরূপ পবিত্রতা। তো চেক করো এক ধর্ম অর্থাৎ পবিত্রতার ন্যাচারাল হয়েছে। নেচার যেমন হয় সেই অনুযায়ী না চাইতেও কাজ করে নেয়। কেননা বাচ্চারা অনেকে যখন আত্মিক কথোপকথন
করে তখন কি বলে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। তারা বলে চাই না, চাই না, কিন্তু কখনো মন সাথে, কখনো বাঁচাতে কোনো না কোনো অপবিত্রতার অংশ ইমাস হয়ে যায়। অনেক অনেক জন্মের সংস্কার তো না, সেই জন্য হয়ে যায়। তো এক ধর্মের অর্থ হলো পবিত্রতার ধারণা নেচার হবে এবং ন্যাচারাল হবে। হতে পারে বাণী প্রবল হয়ে গেল, বলবে ক্রোধ ছিল না, সামান্য জোরে হয়ে গেছে। তো জোর কি, ক্রোধেই তো বাচ্চা। তো এক ধর্মের সংস্কার করে ন্যাচারাল হবে। সুতরাং চেক করো, কিন্তু চেকের সাথে বাবার দ্বারা প্রাপ্ত শক্তি দ্বারা চেঞ্জ করো। এখন তবুও চেক করো, করে চেঞ্জ করার তীব্র পুরুষার্থ যদি করবে তো মার্জিন আছে, কিন্তু কিছু সময়ের পরে হঠাৎ টু লেটের বোর্ড লেগেই যাবে। তারপর বলো না যে বাবা তো বলেননি। সেই জন্যই এখন পুরুষার্থের সময় তো চলে গেছে, কিন্তু তীব্র পুরুষার্থের সময় এখন আছে। সুতরাং চেক করো, কিন্তু শুধু চেক করো না, সাথে চেঞ্জ করো। অনেকে চেক করে কিন্তু চেঞ্জ করার শক্তি নেই। চেক আর চেঞ্জ দুইই সাথে সাথে হওয়া উচিত, কেননা তোমাদের সবার সমান বা তোমাদের সবার মহিমা কি? টাইটলে কি মাস্টার সর্বশক্তিমান? ও মাস্টার সর্বশক্তিমান নাকি শক্তিমান? যারা বলো সর্বশক্তিমান তারা হাত উঠাও। আচ্ছা, তাহলে মাস্টার সর্বশক্তিমান, অভিনন্দন তোমাদের। কিন্তু মাস্টার সর্বশক্তিমান আর চেঞ্জ করতে পারে না, তবে কি বলা যাবে? নিজেরই সংস্কার নেচার যদি পরিবর্তন করতে চাও আর করতে না পারে তবে কি বলবে? নিজেকে জিজ্ঞাসা করো, মাস্টার শক্তিমান নাকি মাস্টার সর্বশক্তিমান? মাস্টার সর্বশক্তিমান সংকল্প করেছে, করতেই হবে, হয়েই আছে, হবে, দেখবে, এরকম হয় না। তো এখন সময় অনুসারে রেজাল্ট এটাই হতে হবে, যা ভেবেছ সেই সংকল্প আর তার স্বরূপ হওয়া একসাথে হতে হবে। এখন নতুন বছর, অব্যক্ত বছর সমাগত প্রায়। অব্যক্ত পালনের 40 বছর পূর্ণ হচ্ছে। তো অব্যক্ত পালন আর ব্যক্ত রূপের পালনের 72 বছর হয়ে গেছে। তো উভয়ে বাবার পরিপালনের রিটার্ন বাপদাদাকে দেবে না? ভাবো, পরিপালন কি আর প্র্যাকটিক্যাল কি। বাপদাদা দেখেছেন এখনও গড়িমসি ভাব আর রয়্যাল আলস্য রয়েছে। রয়্যাল আলস্য হলো হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাব, পৌঁছে যাব, আর গড়িমসি ভাব হলো করছি তো। তো তো এটা তো হওয়ারই আছে, এরা তো করতেই হবে। বলায় আর করায় ফারাক হয়ে যায়। বাপদাদা এক দৃশ্য দেখে মৃদু মৃদু হাসতে থাকেন যে এরা কি বলে, এটা যদি হয়ে যায়, এটা করে নাও, তাহলে খুব ভালো হয়, আমি এগিয়ে যেতে পারি। অন্যকে বদলানোর বৃত্তি থাকে, কিন্তু স্বপরিবর্তনের বৃত্তি কোথাও কোথাও কম হয়ে যায়। এখন অন্যকে দেখার বৃত্তি চেঞ্জ করো। যদি দেখতেই হয় তবে বিশেষত্ব দেখো। এরকম তো হয়েই থাকে, এরকম চলতেই থাকে, এও তো করে। এই ভাবনা কম করো, নিজেকে দেখো, বাবাকে সামনে রাখো। অন্য তো আরও কেউ আছে, হয় মহারথী আছে, নয়তো মাঝখানে কেউ আছে। পুরুষার্থের কেউ না কেউ ত্রুটি বিচ্যুতি পরিবর্তন করছেই। সেই জন্য শ্রী ফাদার, শ্রী ডাবল ফাদার, ব্রহ্মা বাবাকে দেখো, শিব বাবাকে দেখো। যখন বাবা তোমাদের নিজের হৃদয় সিংহাসনে বসিয়েছেন, তাছাড়া নিজেরাও নিজেদের হৃদয় সিংহাসনে বাবাকে বসিয়েছেও। তোমাদের স্লোগান রয়েছে সি ফাদার, সি সিস্টার, সি ব্রাদার, সি স্লোগান তো নেই, কিছু না কিছু ত্রুটি সবার মধ্যে এখনও রয়েছে। কিন্তু যদি অন্যকে দেখতেই হয় তবে বিশেষত্ব দেখো, যা ত্রুটি তা আপনার থেকেই বের হচ্ছে, সেগুলো দেখো না। আরেকটা বিষয়, নিজের রাজ্য স্মরণে আছে তো না? নিজের রাজ্য কাল ছিল আর কাল আবার হবে। তোমাদের বুদ্ধিতে নয়নে নিজের রাজ্য স্পষ্টরূপে এসে গেছে তো না? কতবার আদত্ত করেছো, গুনতি করেছো? অনেকবার আদত্ত করেছো। বলার সাথে সাথেই সামনে এসে যায় নিজের রাজ্য অধিকারী রূপ আর শ্রেষ্ঠ রাজ্য। তো সেভাবে নিজের রাজ্য ল অ্যান্ড অর্ডার আপনার থেকেই চলে যায়। সবাই নলেজপুর সংস্কারে জ্ঞানের, যা জ্ঞানে না জানে ল কি অর্ডার কি, এভাবেই যা এখন নিজের জীবনে দেখো, বাবার অর্ডারে চলছো নাকি কখনো মায়ার অর্ডারে চলে যাও। শ্রীমত ব্যতীত কখনো পরমত
মনমত চলে না তো। আর ল কি? ল হলো নিশ্চিন্ত বাদশাহ, কোনো চিন্তা নেই, কেননা সর্বপ্রাপ্তি রয়েছে। এভাবে চেক করো, সঙ্গমের শ্রেষ্ঠ জন্মেও সর্বপ্রাপ্তি আছে, যা বাবা দিয়েছেন। এটা ভগবানের প্রসাদ যেমন হয় তেমনই তো না? তো প্রসাদের কত মহত্ব থাকে। সুতরাং বাবার থেকে যে প্রাপ্তি আসে তা প্রভু প্রসাদ হিসেবে প্রাপ্ত হয়। প্রভু প্রসাদের মহত্ব আছে, উত্তরাধিকারও আছে, আর প্রসাদও আছে। তো চেক করো ল আর অর্ডার দুইই সম্পূর্ণ হয়েছে কি না। বাপদাদা দেখছিলেন একটা বিষয়ে মেজরিটি পরিবর্তন করার যে শক্তি প্রাপ্ত হয়েছে, সেই পরিবর্তন শক্তি সময় মতো যদি কার্যে প্রয়োগ করা হয় তো কোনো পরিশ্রমে নেই। দেখো সবার অনুভব আছে, মায়ার থেকে কখনো কোনো রকমের হার যদি হয় তো সবাই তোমরা ভাষণে বলে থাকো, ক্লাসও করাও, এটাই বলে থাকো। দুটো শব্দ আছে যা অধপাতের দিকে ঠেলে দেয়, উপরে চড়িয়ে দেয়। সেই দুটো শব্দ তোমরা জানো, সবার মনে এসে গেছে। সেই দুটো শব্দ হলো আমি আর আমার। ভাষণে এটা বলো তো, তাই না? ক্লাসও তো করাও, বাপদাদা ক্লাসও শোনেন। তোমরা কি বলো? এখন এই দুটো শব্দকে পরিবর্তন শক্তি দ্বারা কখনোই আমি শব্দে তোমরা বলো, তখন বলছো আমি অমুক কিংবা আমি ব্রাহ্মণ, কিন্তু আমি কে? বাপদাদা যে সমান দিয়েছেন, যখনই আমি শব্দ বলবে তখনই কোনো না কোনো সমানের সাথে বলো, কিংবা বুদ্ধিতে জানো। আমি শব্দ বলার সাথে সাথে যেন সমান স্মরণে এসে যায়। আমার শব্দ বললে বাবা স্মরণে এসে যান, এটা যেন ন্যাচারাল স্মৃতি হয়ে যায়। এটা পরিবর্তন করে নাও, ব্যাস। এছাড়া আরেকটা বিষয়, সচরাচর তোমরা যখন সম্বন্ধ সম্পর্কে আসো তখন দুই শব্দের দ্বারা মায়াও আসে, এক ভাব আরেক ভাবনা। তো যখনই ভাব শব্দ বলো, ভাবো, তখন বলার সাথে সাথে যেন আত্মিক বা ভাব প্রথমে স্মরণ আসে এবং ভাবনাতে যেন শুভ ভাবনা স্মরণে আসে। শব্দের অর্থ পরিবর্তন করে নাও। আমাদের টাইটেল কি? বিশ্বের পরিবর্তক। বিশ্ব পরিবর্তক কি? এই শব্দ পরিবর্তন করতে পারবে না। সুতরাং সময়মতো পরিবর্তন শক্তি ইউজ করে দেখো, পরে আসে যখন হয়ে যায় আর মন ভালো লাগে না, নিজেই নিজের মনে ভাবে কিন্তু সময় তো অতিবাহিত হয়ে গেছে, তা তো না। সেই জন্য এখন তীব্র গতির আবশ্যকতা রয়েছে। কখনো কখনো নয় এরকম ভেবো না, বহু সময় তো ঠিক থাকি, কিন্তু বাপদাদা বলে দিয়েছেন অন্তিম মুহূর্তে কোনো ভরসা নেই, আকস্মিকতার খেলা হবে। কিছু বাচ্চা বাবাকে খুব মিষ্টি মিষ্টি বিষয় বলে বলে সময় অল্প এবং অতি মধ্যে দিয়ে যাবে তো না, তো বৈরাগ্য তো হবে। সুতরাং বৈরাগ্যের সময় আপনার থেকে গতি তেজীয়ান হয়ে যাবে। কিন্তু বাপদাদা বলে দিয়েছেন যে অনেক সময়ের পুরুষার্থ প্রয়োজন। যদি অল্প সময়ের পুরুষার্থ হয় তবে প্রারব্ধ অল্প সময়ের জন্য প্রাপ্ত হবে, ফুল অর্থাৎ সম্পূর্ণ 21 জন্মের প্রাপ্ত তৈরি হবে না। বাপদাদার 3 শব্দ সদা স্মরণে রাখো, 1 হঠাৎ, 2 এভারেডি এবং 3 বহুকাল। এই 3 শব্দ সদা বুদ্ধিতে রাখো। যে কোনো কারো, যে কোনো কোথাও, যে কোনো সময় অন্তিম কাল হতে পারে। এখনই দেখো কত ব্রাহ্মণ চলে যাচ্ছে, তারা জানতো কি? সেই জন্য বহুকালের পুরুষত্ব দ্বারা ফুল 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করতেই হবে। এই তীব্র পুরুষার্থ স্মৃতিতে বজায় রাখো। ফার্স্ট নম্বর, ফার্স্ট জন্ম নিজের রাজ্যে। কি ভেবেছ ফার্স্ট জন্মে আসতে হবে? তা তো না। আনন্দ কিসে হবে, ফার্স্ট জন্মে নাকি কোনটাতে? যারা মনে করো নিজের রাজ্যে ফার্স্ট জন্মে শ্রীকৃষ্ণের সাথে সাথে আমারও পাঠ হবে, তারা হাত উঠাও। ভালো, ফার্স্টের পার্ট, হাত দেখে বাবা খুশি হয়ে গেছেন, তালিও বাজাও। কিন্তু ফার্স্ট জন্মে এসো, তার জন্য অভিনন্দন। কিন্তু বাবা তোমাদের বলবেন না, তোমাদের আসতেই হবে ফার্স্টে। অন্য বিষয়ে বাবা তোমাদের কেন বলবেন? এটা ভালো, সবাই যারা এসেছো তোমাদের সবাইকে ফার্স্ট জন্মে আসতে হবে। তালি তো বাজিয়ে দিয়েছো ফার্স্ট জন্ম আর ফার্স্ট স্টেজের জন্য, তো ফার্স্ট স্টেজ বানাতেই হবে। আর এই দৃঢ় সংকল্প আছে ফার্স্টে যেতেই হবে, যা কিছু বিঘ্ন হোক না কেন। কিন্তু বিঘ্ন না থাকে। বিনাশকের সামনে বিজয়ের রূপ যাতে বদলে যায়। কেননা তোমরা সবাই বিশ্ব বিঘ্ন বিনাশক
তোমাদের টাইটেল কি? বিঘ্ন বিনাশক। সুতরাং যদি আসেও খেলা খেলতে আসবে, কিন্তু তোমরা দূর থেকেই জেনে যাও রয়্যাল রূপে আসবে, কিন্তু তোমরা বিঘ্ন বিনাশক দূর থেকেই জেনে যাবে যে এটা কি খেলা হচ্ছে। সেই জন্য বাপদাদা এটাই চান যে বাচ্চারা সবাই যেন সাথে যায়, পিছনে যেন না থাকে। বাপদাদা বাচ্চাদের ছাড়া আনন্দ হয় না, তো দৃঢ়তাকে কখনো দুর্বল হতে দিও না। করতেই হবে, বো করো না, করবো দেখবো হয়ে যাবে দেখো, এই সব জিনিস যেন করো না। দৃঢ়তা সফলতার চাবি, এই চাবি কখনো খুইয়ে ফেলো না। মায়াও চতুর তো না, সে চাবি খুঁজে নেয়, সেই জন্য এই চাবি ভালো করে সামলে রাখো। চতুর্দিকে লাভলি আর লাকি দৃঢ় সংকল্পে বাচ্চারা যারা ভাবার সাথে সাথে করবে দেখবে নয় ভেবেছে আর তৎক্ষণাৎ করছে, সদা নিজেই নষ্ট মোহ, শুধু সম্বন্ধের মোহ নয়, নিজের দেহবোধ আর দেহ অভিমানের মোহ নেই, এমন নষ্ট মোহ এবারেরই বাচ্চাদের সদা শ্রীমতে হাতে হাত দেয়, সাথে উড়ে, আর সেই সঙ্গে ব্রহ্মাবর সাথে নিজের রাজ্যে আসতে চলেছে। এমন তীব্র পুরুষার্থী উঠতি কোলার বাচ্চাদের বাপদাদার অনেক অনেক আশীর্বাদ আর স্মরণে যেন স্নেহসুমন স্বীকৃত হোক, এবং বালক তথা মালিক বাচ্চাদের নমস্কার বরদান। পরিবর্তন শক্তির দ্বারা সকলের ধন্যবাদের যোগ্য হয়ে বিঘ্নজিত হব। কেউ যদি তোমরা অপকার করে তবে তুমি 1 সেকেন্ডে অপকার উপকারে পরিবর্তিত করে দাও। কেউ যদি নিজের সংস্কার সম্বন্ধে রূপে পরীক্ষা হয়ে সামনে আসে তবে তোমরা একের স্মৃতি এমন আত্মার প্রতি সহৃদয়তার শ্রেষ্ঠ সংস্কার স্বভাব ধারণ করে নাও। কেউ যদি দেহদারী দৃষ্টিতে সামনে আসে তবে তার দৃষ্টিকে আত্মিক দৃষ্টিতে পরিবর্তন করে দাও। এইভাবে পরিবর্তন করার যুক্তি বিচার যদি এসে যায় তবে বিঘ্নজিত হয়ে যাবে। তারপর সম্পর্কে যে সকল আত্মা আসবে তারা তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করবে। স্লোগান: অনুভবের স্বরূপ যদি হয়ে যাও তবে মুখমণ্ডল থেকে সৌভাগ্যবানের দীপ্তি প্রতীয়মান হবে। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পূর্ণ হও। অনেক দেশ, অনেক ভাষা, অনেক রূপ রঙ হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে যেন একতা দৃশ্যমান হয়, কেননা তোমরা এক বাবার বাচ্চা, সবাই একই বৃক্ষের ডালপালা, একই শ্রীমতে চলো তোমরা। ভিন্নতার মধ্যে একতা দর্শানো, যা কিছু অপ্রীতিকর তা প্রীতিকর বানানো, বহুর মধ্যে একতা আনা, এটা সবথেকে বড় সেবা। এটাই চমৎকার আর এটাই সাফল্যের আধার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।